আমরা গর্ববোধ করি বাংলা ভাষা নিয়ে। আমরা যারা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত। সেই বাঙালি নিধনের নামে এরা নতুন করে একটি রাজনৈতিক ছক কষে বাংলার মানুষের উপর অত্যাচার বিভিন্ন রাজ্যে রাজ্যে হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ ধিক্কার জানিয়েছেন। আজকেও আমরা মোল্লাহাটে এই প্রতিবাদ ধিক্কার সভায় আমরা সামিল হয়েছি। আসলে বিষয়টা কি? কেন বাংলার মানুষের উপর বাংলায় কথা বলার জন্য বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসন তারা অত্যাচার করছে? তার কারণ এরা দেখে নিয়েছে 2021 সাল থেকে শুরু করে 2024 সাল এরা কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও বাংলা সরকারের উন্নয়নের গতি থমকে যায়নি। এদের বিজেপি নেতৃত্ব এরা বুঝে নিয়েছে কেন্দ্র নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন এদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিও, এদেরকে জব্দ করা যাচ্ছে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এরা এটা বুঝে এখন নতুন করে কৌশল শুরু করেছে। বাংলা ভাষায় কথা বললেই তাদের উপর অত্যাচার করা হবে, বাংলা ভাষায় কথা বললে তাদের ডিটেনশন ক্যাম্পে পৌঁছে দেওয়া হবে। নতুন করে এক ধরনের তেনারা বাংলা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলতে কেন্দ্রের যারা সরকার, কেন্দ্রের প্রতিনিধি বাংলা বিরোধী সরকার, বাংলার মানুষের বিরোধী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যখন উন্নয়নের গতি তত্তর করে আগিয়ে চলছে 2021 সালের পর, এরা সহ্য করতে না পেরে বাঙালি নিধন যজ্ঞে এরা সামিল হয়েছে।